নমস্কার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরে গুরুত্বপূর্ণ খবর। উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার কারণে আগামী কয়েকদিন বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং সিকিম সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি তুষারপাতেরও আশঙ্কা রয়েছে। পূবালি বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা বেড়েছে। আগামী ২৬ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিন ও রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। আগামী ২৭ তারিখ থেকে আবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভোর ও সকালের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের অনুভূতি কিছুটা বজায় থাকবে এবং বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। ২৩ তারিখ শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবং সরস্বতী পুজোর দিন দক্ষিণবঙ্গে কুয়াশা থাকবে কিনা, বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা, সবই বিস্তারিতভাবে জানিয়ে দেবো এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। ২২ তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে। কোনো সিস্টেম আপাতত আমাদের বঙ্গোপসাগরে নেই, তবে কিছুটা দেখুন যদি আমরা দেখি, বিশেষ করে দেখুন এই যে আন্দামান সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ থাকার ফলে আন্দামানের উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বিশেষ করে দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে আমাদের দক্ষিণবঙ্গের আশেপাশে কোনো সিস্টেম নেই, তাই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সকালের দিকে কিছুটা শীতের অনুভূতি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে শীতের অনুভূতি অনেকটাই কেটে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে কিছুটা কুয়াশা থাকতে পারে। দেখুন বৃহস্পতিবার যদি ২২ তারিখ দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু শীতের আমেজ কিছুটা থাকবে। মোটামুটি রাত থেকে যদি আমরা দেখি, বিশেষ করে দেখুন কুয়াশার কিন্তু কোনো সম্ভাবনা আপাতত নেই। আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে দেখুন দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং পশ্চিম দিকের জেলা দেখুন যদি আমরা দেখি, বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক এই সমস্ত জায়গায় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। এবং দক্ষিণ ২৪ পরগনা এবং সুন্দরবন, বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এবং পাশাপাশি দেখুন যদি সুন্দরবন সংলগ্ন এলাকায় তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। কলকাতা সংলগ্ন এলাকায় যদি আমরা দেখি, বিশেষ করে দেখুন ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুকের দিকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থেকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন হুগলি সংলগ্ন চন্দননগর, হাবড়া, খড়দা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। এবং পাশাপাশি দেখুন আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। বর্ধমান সংলগ্ন জায়গায় তাপমাত্রা দেখে নেব। দেখুন যদি আমরা দেখি নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। এবং পাশাপাশি পূর্ব বর্ধমান সংলগ্ন জায়গায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, চিত্তরঞ্জন আসানসোলের দিকে ১৪ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে দেখুন সিউড়ি, বীরভূম, পাশাপাশি সাঁইথিয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে। এবং পূর্ব বর্ধমানের অপরের দিকের বোলপুর, ঘুষখরা, কাটোয়ার দিকে ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পাশাপাশি মুর্শিদাবাদের জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এবং পাশাপাশি রামপুরহাট, অমরপাড়া, হাঁসদিয়া, দুমকা সমস্ত জায়গাতে ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। মালদা সংলগ্ন এলাকায় ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং সংলগ্ন জায়গায় সকাল থেকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং কুয়াশার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা মোটামুটি রাতের দিকে ৮ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং কোচবিহার ও আলিপুরদুয়ারের দিকে ১৪ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি আসাম সংলগ্ন জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে শিলংয়ের দিকে তাপমাত্রা ৯ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। গুয়াহাটি, গোলপাড়া, টুরার দিকে ১২ থেকে ১৪ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে রংপুর সংলগ্ন এলাকায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এবং সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর সমস্ত জায়গাতে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং উপকূলবর্তী বিভাগ পাশাপাশি দেখুন ঢাকার দিকে তাপমাত্রা ১৬ ডিগ্রি
সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং মেহেরপুরের দিকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কুমিল্লার দিকে 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গায় 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি উপকূলবর্তী চট্টগ্রাম, মহেশখালীর দিকে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। শুক্রবার 23 তারিখ দেখে নেব কোথায় কেমন কি তাপমাত্রা। দেখুন শুক্রবার 23 তারিখ যদি আমরা সকাল থেকে দিকে দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু অনেকটাই হেরফের। কুয়াশার কোনো সম্ভাবনা আছে নাকি দেখে নেব। দেখুন মোটামুটি দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে, তবে হুগলি সংলগ্ন এলাকায় হালকা মাঝারি বিক্ষিপ্ত কুয়াশা থাকতে পারে এবং কিছুটা পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় হালকা কুয়াশা থাকতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার কিন্তু পরিমাণটা অনেকটাই কেটে যাওয়ার আশঙ্কা রয়েছে। সকালের দিকে শীত কিছুটা অনুভূত হলেও বেলা বাড়ার সাথে সাথে শীতের অনুভূতিটা কিছুটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখে নেব তাপমাত্রা কেমন কি পরিবর্তন। দেখুন যদি আমরা শুক্রবার ষষ্ঠীর দিন তাপমাত্রা দেখি তাহলে উপকূলবর্তী এলাকায় দীঘা, কাঁথি, হলদিয়ার দিকে 14 ডিগ্রি সেলসিয়াসে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক সমস্ত জায়গায় 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুকের দিকে 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এদিকে দক্ষিণ 24 পরগনার দিকে প্রায় 14 থেকে 15 ডিগ্রি থাকতে পারে। কলকাতা সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা থাকলেও কিন্তু রাতের দিকে তাপমাত্রা কমে 15 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমান দিকে এবং আরামবাগ এই সংলগ্ন এলাকায় 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং হুগলি, চন্দননগরের দিকে 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দুর্গাপুরের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি কাটোয়া, বোলপুর, ঘুষখার দিকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এদিকে সিউড়ি, রামপুরহাট সমস্ত জায়গায় 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ দিকে রাতের দিকে দেখুন তাপমাত্রা কিন্তু একটু কমে যেতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পাশাপাশি বীরভূমের সাঁইথিয়া, রামপুরহাট, অমরপাড়া, দুমকা সমস্ত জায়গাতে তাপমাত্রা প্রায় 10 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী 26 তারিখ অবধি তাপমাত্রা প্রায় মোটের উপর একই রকম থাকবে, তবে 27 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও শীত নতুন করে পড়তে পারে। 27 তারিখ মঙ্গলবার দেখুন যদি আমরা তাপমাত্রা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে অনেকটা কিন্তু তাপমাত্রা পরিবর্তন হতে পারে। উপকূলবর্তী এলাকা দেখুন যদি আমরা দেখি 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক দেখুন সমস্ত জায়গাতে প্রায় রাতের তাপমাত্রা 12 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ নতুন করে কিন্তু আবারও শীত মানে শৈত্যপ্রবাহ সতর্কতা জারি হতে পারে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন লোকেরা কিন্তু আবারও নতুন করে শীত অনুভূত করতে পারে। দেখুন উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুকের দিকে রাতের তাপমাত্রা 11 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবার দিকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি রাজধানী কলকাতার দিকে তাপমাত্রা 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। চন্দননগর, খড়দা, হাবড়া দেখুন 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা সমস্ত জায়গাতে প্রায় 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পূর্ব বর্ধমান সংলগ্ন জায়গায় এবং দেখুন নদিয়ার এই কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং বর্ধমান এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং দেখুন সোনামুখী, দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান, চিত্তরঞ্জন, আসানসোলের দিকে তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি হতে পারে। সোনামুখী, বাঁকুড়ার দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি পশ্চিম দিকে জেলা দেখুন যদি আমরা দেখি পুরুলিয়া, বলরামপুর, হুড়া এখানে 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। তবে রঘুনাথপুরের দিকে তাপমাত্রা 9 ডিগ্রি দিয়ে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রিতে নামতে পারে। এবং বর্ধমানে উপরের দিকে দেখুন যদি আমরা দেখি বোলপুর, ঘুষখোরা, কাটোয়ার দিকে রাতের তাপমাত্রা 9 ডিগ্রিতে নামতে পারে। এবার আমরা দেখে নিচ্ছি দেখুন সিউড়ি অর্থাৎ দেখুন বীরভূম সংলগ্ন জায়গায় সিউড়ি, রামপুরহাট, দুমকা 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় তাপমাত্রা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি অমরপাড়া, দুলিয়ান এদিকে গোদ্দা, হাঁসদিয়া সমস্ত জায়গাতে তাপমাত্রা আবার নতুন করে 9 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।